হ্যালো। হ্যাঁ, ব্রাদার রাহুল বলছেন? জি কে? আমি বলছি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ। হ্যাঁ, আমি বাংলাদেশি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ বলছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। মানে যিনি এখন মোটামুটি নাস্তিক দাবি করছেন না, ইসলাম হ্যাঁ বিরোধী কথা বলছেন উনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ব্যক্তি। লাইভ করি এবং ইসলাম নিয়ে আলোচনা করি ফেসবুকে। আমি সেই মুফতি আব্দুল্লাহ আল মাসুদ। আচ্ছা আচ্ছা, জি বলেন। হ্যাঁ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনার সাথে একটা লাইভ আপনি একটা কোনো এক জায়গায় মনে হয় বলেছিলেন লাইভ করতে আগ্রহী। আমিও আপনার কথা কোনো একটা লাইভে আলোচনা করেছিলাম। তো ইসলাম নিয়ে আমরা আলোচনা করতে পারি মনে হয় কোনো একটা লাইভে। আপনি যদি সময় দেন তাহলে আলোচনা করি। বিষয় আমার জানা মতে আপনি মনে হয় সম্ভবত এখন আমাদের ইন্ডিয়াতে আছেন, কলকাতার আশেপাশে, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। জি। তো যাই হোক, আমি যেটা চাইছিলাম, বিশেষ করে ইন্ডিয়াতে তো আপনাদের মানসিকতা বা আপনাদের মনোভাব ব্যক্তিত্ব যারা আছে তাদের তো কোনো সমস্যা নেই, বরং আপনার সাপোর্টে থাকেন। 2 নম্বর বিষয় যে আমি তো মানে লেকচারার, বক্তৃতা দিই, হ্যাঁ হ্যাঁ লাইভ ডিবেট, বিতর্ক, এগুলোতে আমি দেখলাম অনেক কিছু আলোচনা করে দেখলাম, এটা তেমন ফলপ্রসূ নয়। হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি কোনো একটা ব্যবস্থা করতেন সরাসরি, একটা 3 ঘন্টা আপনার কোনো একটা কনফারেন্স রুম ভাড়া নিলাম, যেখানে আপনি প্রথম 1 ঘন্টা বক্তৃতা রাখলেন একটা বিষয়ের উপরে, ওই ছড়িয়ে ছিটিয়ে বেড়ানো না। হ্যাঁ আপনি একটা বিষয় নিলাম যে ইসলাম তরবারি না আদর্শ, বা সিরাতে রাসূলের পরে রাসূলকে আদর্শবান ব্যক্তিত্ব, এইসব বিষয়ের মধ্যে কিছু একটা নিয়ে নিলাম। বা কোরআন এন্ড মডার্ন সায়েন্স, এটা কি মানে আধুনিক বিজ্ঞানের সঙ্গে পরস্পর বিরোধী কি বিরোধী নয়? কেননা যারা ইসলাম বিদ্বেষী এবং নাস্তিক তাদের মূলত 6টা পয়েন্টের উপরে তারা আলোচনা করছে, এবং 6টা পয়েন্টের মধ্যে তারা অসংখ্য দলিল প্রমাণ বের করছে। হ্যাঁ ঠিক, তো আমি একটা বিষয় নিতে পারি আমরা যে ইসলাম তরবারি না আদর্শ। এবার আপনি 1 ঘন্টা সময় পাবেন, 1 ঘন্টাতে যত দলিল আছে আপনি উপস্থাপন করবেন। আমি তারপর 1 ঘন্টা আমি ইসলামকে আদর্শ বা ইসলাম শান্তি এটা আমি প্রমাণ করবো। তারপরে আর একটা 30 মিনিটের রিবার্টাল সেশন থাকবে, যেখানে আমি যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি আপনি খণ্ডন করবেন। তদ্রূপ একইভাবে আমি 30 মিনিট সময় নিব, আপনার ওই 1 ঘন্টা বক্তৃতার মধ্যে যেগুলো ভুল আছে সেগুলো শেষ করে দিব। তারপর একটা 1 ঘন্টা প্রশ্নোত্তর পর্ব থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা আমার মনে হয় আমি সিকিউরিটির জন্য এখন করতে পারবো কিনা সন্দেহ। কারণ আপনি আপনি যে ধর্মটার প্রতিনিধিত্ব করেন অথবা যে ধর্মটা আপনি পালন করেন সেই ধর্মের মানুষেরা পৃথিবীর যেখানেই যাক তাদের মানসিকতা একই রকম থাকে। এবং আমি হয়তো আপনি আমাকে এখন যতক্ষণ আপনার সাথে কথা বলবো ততক্ষণ আপনি সিকিউরিটি দেবেন, কিন্তু এর আগে পরে জেহাদিরা আমাকে ফলো করবে না এর তো কোনো গ্যারান্টি আমি কেউ আমাকে দিতে পারবে না। এইগুলো যে কথা বা দাবিটা করলেন, এটা ইন্ডিয়ার প্রেক্ষাপট নয়। প্রথম কথা, এখানে অনেক নাস্তিক আছে, তারা প্রকাশ্য আছেন। আপনার নাস্তিককে ওখানে রীতিমতো সম্মান দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে তিনি ভারতে আছেন, তিনি চলাফেরা করছেন, সিকিউরিটি লাগে না তাসমান নাসরিনের। তাকে হত্যার হুমকিও দিয়েছে, এরকম আমাদের ইন্ডিয়া থেকে বা পশ্চিমবাংলা থেকে কই এখন পর্যন্ত কোনো নিউজ পেপারে পাওয়া যায়নি, আর তিনিও কোনো দিন মুখে ঘোষণাও দেয়নি। না আর আমাদের ভারতে ইন্ডিয়াতে বিতর্ক জিনিসটা আজ থেকে নয়, সে ব্রিটিশ পিরিয়ড থেকে হয়ে আসছে। আস্তিক নাস্তিক, ইসলামের সঙ্গে ক্রিশ্চিয়ানিটি, এখানে সে রীতিমতো সবাই ঘুরে বেড়াচ্ছে। ব্রিটিশদের সময় থেকে বিতর্ক হয়। হ্যাঁ, আমি বুঝেছি আপনার কথা, কিন্তু দেখুন তসলিমা নাসরিন কিন্তু পশ্চিমবঙ্গে আশ্রয় পায় নাই এবং পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনের বিরুদ্ধে বিরাট রকমের বলতে গেলে প্রায় দাঙ্গার মতো হয়ে গিয়েছিল বলেই পশ্চিমবঙ্গ তাকে ছাড়তে হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটু অন্য। আর তসলিমা নাসরিনকে পুলিশ সিকিউরিটি দেয়, যেটা আমাকে দেয় না। তো এই সবকিছুর বিষয়টা মনে হয় একটু ভিন্ন অবস্থা। এই জন্য আমি এখনো একটু সিকিউরিটি নিয়ে মানে কি বলে একটু সাবধানে চলাফেরা করতে চাই আর কি। বিষয়টা আমি আপনাকে যেটা বললাম, আপনি যতটা মনে করছেন ততটা নয়। আমাদের পশ্চিমবাংলাতে বিশেষ করে মুসলিমরা যে উগ্রবাদী কোন সংগঠন এখন পর্যন্ত মিডিয়া প্রকাশ করতে পারেনি, বা মুসলিমদের কোনো রাজনৈতিক দল এরকম কিছু আমাদের পশ্চিমবাংলাতে নেই। বিশেষ করে পশ্চিমবাংলা গোটা ভারতেই আপনি তদন্ত করলে পাবেন না যে ভারতবর্ষে কোনো মুসলিম জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, কারণ ভারতবর্ষের প্রেক্ষাপট আমরা তো ভালোভাবে জানি। না, ভারতে এখানে মুসলিম জিহাদি সংগঠনও আছে, প্লাস সাধারণ মুসলিমরা যখন কেউ ইসলাম ত্যাগ করে তখন সকল মুসলিমরা মিলে ওই মুসলিমের ঘর বাড়িতে হামলা করার হুমকি দেয়, তাকে হত্যা করার হুমকি দেয়, কখনো কখনো হামলা করে, খুন করে ফেলে না বাংলাদেশের মতো, কিন্তু হামলা করে। উড়ো খবর, এগুলো উড়ো খবর। আমরা পশ্চিমবাংলারই মানুষ, আমাদের পশ্চিমবাংলার গোটা চর্চা আছে, ঠিক আছে? না, এগুলো ওরও খবর না। আপনি হয়তো ইসলামটাকে বা আপনি আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেখছেন, কিন্তু আমরা যেটা দেখছি, আমি আপনাকে অনেক মানুষের নাম বলতে পারবো যারা ইসলামের আপনার ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে এবং ইসলামের সত্য কথাগুলো বলার কারণে তাদের বিরুদ্ধে আপনার হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘরে বা সেই ব্যক্তির বাড়ি ঘরে আগুন দিতে এগিয়ে আসে। আপনি অনেক জনের একটা নাম বলেন, ইসলাম একটা নাম আমি আপনাকে এখন বলছি, এটা যদিও পশ্চিমবঙ্গের না, আসামের উদাহরণ। আরে ভাই, আসাম কেন গেলেন ভাই? পশ্চিমবাংলার কথা বলছি, আসাম পশ্চিমবাংলার মধ্যে না। আচ্ছা, আপনি পশ্চিমবাংলার কথা বলেছেন ভাই, আমি পশ্চিমবাংলার মানুষ। পশ্চিমবাংলায় একজন না একাধিক ব্যক্তি আছে, আপনাকে একজনের কথা বলি। গিয়াসউদ্দিন যখন ইসলাম ত্যাগ করেছে তখন তার উপরে হামলা হয়েছে। গিয়াসউদ্দিন কোথা, তার পরিচয় দেন ভাই। গিয়াসউদ্দিন কে? ওর একটা কথা বললে হবে? পরিচয় দেন। না, অত কিছু হয়তো সিকিউরিটির জন্য বলবো না, কারণ হলো আরে ভাই, গিয়াসউদ্দিন আপনি একটা উড়ো খবর দিচ্ছেন, আমি কোনো পেপার পত্রিকাতে দেখলাম না। আপনি বলবেন অন্তত ভাই গিয়াসউদ্দিনের নিউজটা কলম পত্রিকাতে বা আনন্দবাজার পত্রিকা এটাতে এত তারিখে বা এই সালে একটা খবর বেরিয়েছে।
বলেছিল, গিয়াসউদ্দিনের পরিচয় দেবেন না, তিনি কি করেন। তো আপনি একটা উড়ো খবর বললেন, আমি বিশ্বাস করে নিলাম। ঘটনা হলো, আমরা পশ্চিমবঙ্গে যারা থাকে এক মুসলিম, তারা অত্যন্ত ভীতির পরিবেশের মধ্যে বসবাস করে মুসলিম জেহাদিদের আরে কারণে। ভাই, আপনি এমন কথা বলছেন যে পশ্চিমবাংলায় যারা থাকে, আপনাকে এরকম 20 জন নাস্তিকের কথা, তাহলে আমি এখনই আপনাকে বলে দিই, যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক না ঠিক ইসলাম বিদ্বেষী, হুম। তারা বিশাল সাপোর্টে আছে এবং তারা দম্ভিকতার সঙ্গে প্রকাশ্য স্টেজে উঠে তারা বক্তৃতা দিচ্ছে। তারা কোনো একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করে নিচ্ছে, বা রাজনৈতিক দলটা অটোমেটিক যারা ইসলাম বিদ্বেষী তাকে সাপোর্ট করে পশ্চিমবাংলায়। অনেক হিন্দুত্ববাদী কঠোরপন্থী অনেক আমাদের পশ্চিমবাংলাতে অনেকগুলো দল আছে যেটা রাজনৈতিক সাপোর্ট নিয়ে যারা ইসলাম বিদ্বেষী এসব ব্যক্তিকে সাপোর্ট দেয়। তার জ্বলন্ত প্রমাণ শানিউর রহমান পশ্চিমবাংলাতে এসে তিনি যেভাবে দাপিয়ে বেরিয়েছেন, আর প্রত্যেকটা প্রোগ্রামের জন্য 10,000 টাকা করে নিয়েছেন, আর এত জায়গাতে প্রোগ্রাম করেছেন, আর এত গুরুত্বমূলক মানে আলোচনা রেখেছেন, সেগুলো গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। দেখেন তো ভাই, আমি আপনাকে যেটা বলি যে পশ্চিমবাংলার প্রেক্ষাপট সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা ভালো জানি, কারণ আমরা এখানে থেকে বড় হচ্ছে, গোটা চষা আছে। তো এটা এই একটা রাহুল ভাই, যে রাহুল ভাই, আপনি যে সানিউর রহমানের উদাহরণ দিয়েছেন, ওই উদাহরণটা সঠিক না। কারণ সানিউর রহমান হলো হিন্দু এবং হিন্দুত্ববাদীদের সাহায্য নিয়ে চলে। কোন একজন ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে সে যদি নাস্তিক হয়ে যায় কিংবা এক মুসলিম দাবি করে নিজেকে, তখন তার সাহায্যে না আসে হিন্দুত্ববাদীরা, না আসে এই যে মুসলিমরা। আপনি একটা কথা বললেন, শানিউর রহমান কবে যে হিন্দুত্ব হয়েছে সেটা আপনি আসাদ নূরকে জিজ্ঞেস করেন। আসাদ নূর আমার সঙ্গে শানিউর রহমানের একটা ফোন আলাপ হয়েছিল, সেটা নিয়ে আসাদ নূর নিজে 2টো এপিসোড করেছিল আমার সঙ্গে কথা বলে। আপনি আসাদ নূরের সঙ্গে জিজ্ঞেস করেন যে ব্রাদার রাহুলের সঙ্গে যে এই বিষয়টি যে কথাটা আমি বলছি সত্যতা আছে কি। নিজেই আমার কাছ থেকে অডিওটা নিয়েছিল আসাদ নূর, যে নিজে দলিল প্রমাণ আরো নিয়েছি, আমি ওকে আরো দলিল প্রমাণ দিয়েছি যে আসাদ নূর নিজে 2টো এপিসোড করেছিল শানিউরের। আসা মানে শানিউরটা একদম শেষের দিকে হিন্দুত্ববাদ তিনি প্রকাশ করলেন। তার আগে তিনি রীতিমতো নাস্তিকতা প্রচার করেছেন, রীতিমতো সমর্থন ছিল। হ্যাঁ, একদম শেষ মাত্র 1 সপ্তাহ খুব বেশি হলেই তিনি হিন্দুত্ববাদের সমর্থনে ছিলেন। না, সানিউর রহমানের বিষয়টা হলো, সানিউর রহমানকে আমরা শুরুতেই সানিউর রহমানের কর্মকাণ্ড সম্পর্কে বড় নাস্তিক মহলে তাকে নিয়ে সন্দেহ ছিল এবং সে তখন গোপনে গোপনে হিন্দুত্ববাদীদের সমর্থনে ছিল। পরবর্তীতে সে দেখলো যে পরিপূর্ণভাবে যদি হিন্দুত্ববাদের সমর্থনে না যাওয়া যায়, তাহলে তার এখানে মানে শেল্টার, সাপোর্ট, নিরাপত্তা, টাকা পয়সা পাচ্ছে না। আমি একটা কথা বলি যে আমি এই বিষয়গুলো খুব ভালো জানি। আপনার এখানে দেখভাল করা করে, ঠিক আছে, জয়ন্তদা আছে, আমার সঙ্গে জয়ন্তদার অনেকবার কথা হয়েছে, আমার নাম বলবেন বুঝতে পারবে, ঠিক আছে। আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ওনার সঙ্গে কথা হয়েছে, জয়ন্ত রায়ের সঙ্গে, আরো অনেকজন আছে, নামগুলো বলছি না। তো এখানকার প্রেক্ষাপট সম্পর্কে, বিশেষ করে আমার পশ্চিম বাংলাতে মানে খবর, কোথায় নাস্তিকতা আছে, কারা তাদেরকে শেল্টার দিচ্ছে, কোথায় থাকছে, ঠিক আছে, নাস্তিকদের যারা শেল্টার দিচ্ছে তাদের সম্পর্কে সঙ্গে আমার ভালো আলোচনা, ভালো কথাবার্তা হয়। তাও আমি কুটুক কাজ পর্যন্ত বিশেষ করে নাস্তিক বা ইসলাম বিদেশিকে করিনি। আমার তো একটা সন্দেহটা আলোচনা হোক, একটা ওপেন আলোচনা হোক, এভাবে খাবার চুরি করে বা ই করে সি করে লাভ নেই। আমি ভাই নর্মাল একদম, যে একটা বিষয় হোক, ইসলাম আদর্শ না শান্তি, এইটা একটা হেডিং থাকবে। 3 ঘন্টা পাক্কা আমরা আলোচনা করবো, 2 ঘন্টা আলোচনা, 1 ঘন্টা প্রশ্ন উত্তর, ঠিক আছে। এখানে আপনার ভুল ধারণা থাকতে পারে, আমার ভুল ধারণা থাকতে পারে, সেটা খোলা সহজে এটা ভিডিও ক্যামেরা হবে, লাইভ হবে, পেপার পত্রিকা বেরোবে, কোনো সমস্যা নেই। আর এই জন্য আপনাদের যদি অ্যারেঞ্জ করতে যে আপনারা করেন, আর যদি বলেন না আমরা অ্যারেঞ্জ করবো, তো আমরা অ্যারেঞ্জ করছি, কোনো সমস্যা নেই। এখন আপনি যে প্রস্তাবটা দিলেন ওটাকে আমি এখনো মানে কি বলে বিবেচনার মধ্যে রাখলাম। ওটা আমি দেখি, আমি একটু কি বলে আমার আমার চিন্তা ভাবনা করে ওটা আমি রাজি হব কিনা সেটা আমি আপনাকে পরে জানাচ্ছি। আমার সিকিউরিটির বিষয়টা হিসাব করবো এবং সবকিছু মিলিয়ে। আর আমি এটা অনেকদিন আগে বলেছি। আমি সম্ভবত 2017-এর 16ই অক্টোবর বাংলাদেশে আমি ঢাকা থেকে আমি নাস্তিকদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সেখানে শর্তনামা দিয়েছি যে আমার জন্য এই 3টে শর্ত, যে এটা ওপেন হবে, এই প্রশ্নোত্তর পর্ব থাকবে, যেটা আম মানুষ দেখবে, এটা লক্ষ লক্ষ মানুষ এটা ভিডিও হবে, টিভি আমরা ছাড়বো, এটা ক্লিয়ারিফিকেশন একদম হয়ে যাবে। এটা নিয়ে বারবার কথা বলার দরকার নেই, যেটা আছে ওটা আছে। একটা ডিবেটে মাত্র 3 ঘন্টা খরচ করলেই আপনার সমস্ত অভিযোগ আপনি উপস্থাপন করতে পারবেন। ইনশাআল্লাহ আমার সমর্থনে আমি সবগুলো জব দেওয়ার চেষ্টা করবো। এটা একটা কমপ্লিট হয়ে যাবে। না, সেটা তো দেখেন, ওভাবে যদি হইতো তাহলে কিন্তু অলরেডি অনেক আগেই আমরা একটা শান্তিপূর্ণ অবস্থানে চলে আসতে পারতাম এবং প্রকাশ্যে অনেক কথা বলতে পারতাম। কিন্তু ইসলাম ধর্ম ওই টলারেন্স, ওই ইসলামের মধ্যে ওই টলারেন্স লেভেলটা নেই বলেই আমরা কিন্তু আলোচনাগুলো করতে পারি না। এখন ভারতে এটা পসিবল কিনা সেটা আমি আর একটু বিবেচনা করে হিসাব নিকাশ করে আপনাকে জানাচ্ছি। লাইভে আপনার সাথে কথা বলার জন্য আমি অলওয়েজ প্রস্তুত, কিন্তু এই আপনি যেটা প্রস্তাব দিয়েছেন সেটা কিন্তু আমি আপনাকে এখন হ্যাঁ না কিছুই বলছি না। ওটা আমি হয়তো একটু সবাই নিয়ে বিবেচনা করে পরে আপনাকে এর জবাবটা দেবো, আমি সেটা করবো কি করবো না। হ্যাঁ, সমস্যা নেই, আমি ওটা অনেকদিন আগে বলেছি। আর এটাই আমার একটা রুলস বা নীতিমালা উসুল বলতে পারেন, আমি এটার করে চলি। কিন্তু যেটা হবে সরাসরি, সে কোনো হিন্দু যদি তার হিন্দুত্ববাদকে যদি ইসলামের চেয়ে মহান করতে চায়, তার জন্য একই শর্ত। কোনো খ্রিস্টান যদি করতে চাই, আমি ইসলামের পক্ষে। যে কোনো বিষয়ের উপরে, রাজনীতিক হোক, ধর্ম হোক, সমালোচনা হোক, আমি সব বিষয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমার বিতর্ক করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার এটা বিবেচনার লেভেলে মনে রাখবেন যে বর্তমান প্রেক্ষাপট আপনারা যে কথাবার্তাগুলো আপনারা মানে নাস্তিকতা প্রচার করছেন, এবং বাংলাদেশের পরিবেশ যতটা, আমি বাংলাদেশে তো অনেকবারই
এই প্রোগ্রামের জন্য গিয়েছি, প্রোগ্রাম করে এসেছি, গত বছর 4-5 বার গিয়েছি, মোটামুটি 50-60টা প্রোগ্রাম করেছি। তো বাংলাদেশের প্রেক্ষাপট যা দেখলাম, তো আপনাদেরকে নিয়ে আলে বলে মানে মাথা ঘামায় না, আপনারা যতটা মনে করেন। তারপরে 2 নম্বর বিষয়, যে পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি হয়েছে নাস্তিকদের ব্যাপারে মুসলিমদের, তো এটার জন্য মানে সিংহভাগ দায়ী আপনারাই। কেননা সমালোচনা করার জন্য ভাষা মাধুর্যতা দরকার ছিল, বা যেটা মুফাসসিল ইসলাম নষ্ট করে দিয়েছে প্রথমেই আপনাদের, মানে এত মানে উল্টাপাল্টা কাজ করে আসাদ নূর তো কোরআন পুড়ি দিল, বা পুরানোর হুমকি দিল, পেশাবের হুমকি দিল। তো এই যে এটা সবাই একটা জানেন যে ভাই একটা ধর্ম বিশ্বাসী মানুষ আছে পৃথিবীতে 70 কোটি, আপনি তাকে এমন ভাবে অপমানজনক একটা ভাষা প্রয়োগ করে দিবেন বা এমন একটা করবেন, এটা আপনারা বোঝেন যে মুসলিমরা পবিত্র কোরআনকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসে যে নিজের জানের চেয়ে বেশি। এবার এটা কি আপনারা মানে মেন্টালিটি এতটাই প্রেম দিয়েছেন মুসলিমদেরকে যে তারা স্থির থাকতে পারবে না? এটা আপনি খুব ভালোভাবে জানেন যে মুসলিমদের যে বিশ্বাস, যে নিজের মাকে যদি গালি দেয় যতটা রাগ না করবে, রসুলকে গালি দিলে বা তারপরে খারাপ কথা বলে তার থেকে বেশি মানে উগ্র হয়ে যাবে। আর এটাই নাস্তিকরা বিশেষ করে মানে এই প্রভাবটা দিচ্ছে যে মুসলিমদেরকে বলতে খুঁচা দিয়ে দেয়, দেখো তো উগ্রতা কিভাবে আসে। মানে উগ্রতা কিন্তু আপনারা করে দিচ্ছেন। উগ্রতা না, উগ্রতা আমরা তৈরি করি নাই। উগ্রতা করে যাচ্ছে ইসলাম ধর্ম 1400 বছর যাবত। সেটা কিভাবে আমি আপনাকে বোঝাচ্ছি। তসলিমা নাসরিন যখন বাংলাদেশে আজকে থেকে প্রায়, আরে ভাই আপনি এখন বুঝিয়ে তো লাভ নেই, তাহলে একটা এই বিষয়ের উপরে একটা আলোচনা মানে করা যেতে পারে, ঠিক আছে? এই বিষয়ের উপরে আলোচনা করা যেতে পারে যে ইসলাম, তার জন্য আমি একটা টপিক আপনাকে দিয়েছি যে ইসলাম আদর্শ না শান্তি, মানে শান্তি না তরবারি না শান্তি, একটা টপিক হতে পারে। আপনি প্রমাণ দিবেন হিস্ট্রির ইতিহাস থেকে যত দলিল প্রমাণ আছে যে মুসলিমরা কিভাবে মানে শান্তি দেয়নি, অশান্তি দিয়েছে, তরবারি দিয়েছে। আমি দেখাবো না তরবারি নাই, ইসলামে শান্তি আছে। কিন্তু দেখেন আপনি 2-1 জনের নাম বলেছেন যে যাদেরকে আপনি বলছেন তারা খুব বেশি গালাগালি করছে বা আপনি দাবি করছেন এরকম। কিন্তু আমি যদি বলি তসলিমা নাসরিন তো কোনোদিনও মোহাম্মদকে গালি দেয় নাই। তসলিমা নাসরিন কেন তাকে হত্যা করতে চায় মুসলিমরা? হ্যাঁ, তারপরে কে হত্যা করতে চেয়েছে ভাই? তসলিমা নাসরিনকে কে হত্যা করতে চেয়েছে? তসলিমা নাসরিনকে হত্যা করতে চেয়েছে বাংলাদেশের মুসলিমরা। মুসলিমরা কে? আপনি কয়জনের নাম শুনবেন? বাংলাদেশের কে হত্যা করতে চায় নাই সেটা আপনি বলেন তো। আপনি একজনের নাম বলেন, আমি সবারই শুনতে চাই না। হ্যাঁ, আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি, প্রশ্ন করলে আমি নামটা বলে দেন যে তসলিমা নাসরিনকে বাংলাদেশ যেখানে 92% মুসলিম, সেখানে কে হত্যা করতেছে? বাংলাদেশ সরকার? না, আমি বলি আপনাকে, সরকার তো মুসলিম। হ্যাঁ, নামটা তো আমি বলছি আপনাকে। আজকে যদি তসলিমা নাসরিন বাংলাদেশে ফিরে যায় তাহলে তসলিমা নাসরিনকে কি করবে? জনগণ কি করবে সেটা নয়, আপনার প্রশ্ন হচ্ছে এইটা যে আপনি দাবি করলেন, আপনার দাবি কি? দাবি যে তসলিমা নাসরিনকে বাংলাদেশে মুসলিমরা হত্যা করতে চাই, হ্যাঁ, তার মাথা কাটতে চাই। তো একজন ব্যক্তির নাম বলেন যিনি তসলিমা নাসরিনকে হত্যা করতে তার মাথাটা কাটতে চেয়েছে। আচ্ছা, মুসলিমরা কি ঘোষণা দিয়ে হত্যা করে নাকি তারা আপনার ঘোষণা ছাড়া হত্যা করে? অভিজিৎকে তারা হত্যা করেছিল। এখন কি আমি, আরে ভাই আমার প্রশ্ন এটা নয়, আপনি প্রশ্ন যে প্রশ্ন দোকান খুলছেন ভাই। আমার একটাই প্রশ্ন, আপনি যেটা দাবি করেছেন সেই দাবির পক্ষে প্রমাণ পেশ করেন যে তসলিমা নাসরিনকে কেউ হত্যা করতে চেয়েছে। কোথায়, কোন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়েছিল যে তসলিমা নাসরিনের মাথা কাটতে হবে, 50 কোটি টাকা দিতে হবে? যেমন আমাদের ভারতবর্ষে কিছুদিন আগে হিন্দুত্ববাদীরা বিজেপি থেকে RSS থেকে ঘোষণা করা হয়েছে ডক্টর জাকির নাইকের মাথা বলে 50 কোটি টাকা। ওপেন ভিডিও আমরা রয়েছে, প্রমাণ আছে। তসলিমা নাসরিনকে হত্যার ফতোয়া দিয়েছে বাংলাদেশে মুফতি আমিনী শাইখুল হাদিস। মুফতি আমিন কে? কোন সংস্থার মুফতি আমিনী? কোন সংস্থার? সে আমি তো আপনার সংস্থারই হতে হবে এমন তো কথা না। সে আলেমদের, না আমার দরকার নেই ভাই, আমি বলতে চাইছি কোন সংস্থা। ওরা কি মানে সরকারি কোনো বোর্ড, কোনো মাদ্রাসা, না কোনো মসজিদের খতিব, না এমনি আপনার মতো হুজুর? না, তারা অবশ্যই মুফতি আমিনী বাংলাদেশের একজন পার্লামেন্ট সদস্য, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল এবং লালবাগ কেন্দ্রীয় মসজিদের উনি খতিব। সেই ব্যক্তি ফতোয়া দিয়েছিল তসলিমা নাসরিনকে হত্যা। আপনি খুব ভালোভাবে জানেন ভাই যে একজন মসজিদের ইমাম সাহেব যদি কোনো ফতোয়া দেয়, সে ফতোয়াটা তার মতামত সে উপস্থাপন করতে পারে। ফতোয়ার জন্য কোনো মসজিদের খতিব সাহেব একটা রাষ্ট্রীয় ফতোয়া দিতে পারে না, এটা আপনি খুব ভালোভাবে জানেন। বাংলাদেশ ফতোয়া দিতে বাংলাদেশের সরকারি ইসলামিক ফাউন্ডেশন, এটাই হতো ফতোয়া যে মুসলিমরা হত্যা করতে চেয়েছে। বা একটা ওপেন, আমাদের পশ্চিমবাংলাতে অনেকজন আছে যারা পরিষ্কার ভাবে বলছে যে ডক্টর জাকির নাইককে হত্যা করতে হবে 50 কোটি টাকা। ভাই এগুলো মতামত, এগুলো আমরা মনে করি না যে এটা ভারতবর্ষের রায় বা ভারতবর্ষের রায়। এরকম আপনি মনে করতে পারেন যে ব্রাদার রাহুলকে হত্যা করা উচিত, যেসব কথা বলে অনেকে বলে। তো ভাই এইভাবে কে একজন আলেম কোন মাদ্রাসা বা মসজিদে একটা আলেম ফট করে একটা বলে দিল, ওর মতামত পেশ করলো, তো ভাই এটা কি ফতোয়া? ফতোয়াকে এইভাবে দেয় না, ফতোয়াকে লিখতে হয়, লেখার পরে সই স্বাক্ষর করতে হয়। বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র? আরে ভাই আপনি জানেন না বাংলাদেশের ইসলামিক রাষ্ট্রকে? তারপর বাংলাদেশে একটা যে ইসলামিক ফাউন্ডেশন সরকারি ভাবে আছে, ফতোয়া দিতে হলে সেখানে সই স্বাক্ষর মুক্তি তো লাগে। না, আপনি তাহলে বাংলাদেশ সম্পর্কে জানেন না। বাংলাদেশ হলো যেহেতু ইসলামিক রাষ্ট্র না, ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া কেউ গোনে না বাংলাদেশে। ফতোয়াটা আপনাকে আমি একটা উদাহরণ দিয়েছি যে আপনি বললেন মুফতি আমিনী নামে কোন এক ভদ্রলোক সে ব্যক্তি তসলিমা নাসরিনের হত্যার জন্য তাকে ফতোয়া দিয়েছে। ভাই কোন ব্যক্তি মুখ দিয়ে কথা বলে এটা ফতোয়া হয় না, ফতোয়া লিখিত হয়। আচ্ছা হ্যাঁ, এবার আমি আপনাকে লিখিতের পক্ষে সই স্বাক্ষর একজন ব্যক্তি যদি কোনো বড় বিষয়, বিশেষ করে কি
কিসাস আপনি খুব ভালোভাবে জানেন যে কিসাস বা হত্যার এই দণ্ডবিধি কিতাবুল হুদুদ সেই মুসলিম বুখারীতে একাধিক জায়গাতে আছে। এবং হুদুদের জন্য কোনো একজন ব্যক্তির সাক্ষ্য এটা না হয় না, আরো সাক্ষ্য লাগবে। একজন যদি ফতোয়া দেয় কমপক্ষে আরো তিনজনকে ওই ফতোয়ার পরে স্ট্যাম্প দিতে হবে। ঠিক আছে, যেমন আমাদের আমাদের আসামে কথা বলেছিলেন, আসাম না বললেও হবে। আসামে যেমন কিছুদিন আগে 2015 ডিসেম্বরের 26 তারিখে 47 জন মুসলিমকে তারা ইতিমধ্যে দিনে হত্যা করে দিল। এগুলো ওপেন থেকে চলে জানে। তো আমি সেটা বলছি যে আপনার দাবি ছিল এটা যে তাসমিমা নাসরিনকে ওপেন হত্যার হুমকি দিয়েছে বাংলাদেশের মুসলিমরা, যে না ভাই একজন ব্যক্তির মতামত নিয়ে গোটা মুসলিম বাংলাদেশের 17-18 কোটি মুসলিমের উপরে দোষ চাপানো, এটা আমার কথা ছাড়া কিছু নয়। একজন ব্যক্তি কিন্তু আমি আপনাকে বলার পরে বলিনি যে আরো দেয় নাই। মাওলানা হাবিবুর রহমান সাহেব, তসলিমা নাসরিন, মাওলানা হাবিবুর রহমান সে আলেমদের একটা অংশের প্রতিনিধিত্ব করে। মুফতি, আমি কয়েকজনের নাম বলি, মুফতি ফজলুল হক আমিনী ইসলামিক ঐক্য জোট নামক দলের প্রতিনিধিত্ব করে, শাইখুল হাদিস ইসলামিক একটা দলের প্রতিনিধিত্ব করে, চরমনার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মরহুম মারা গেছে, উনি ইসলামিক। আরে ভাই আপনি আসলে আপনি নিজে একজন মুফতি ডিগ্রি পাস করেছেন, কি করেন আমি বুঝতে পারছি না। আপনি খুব ভালোভাবে জানেন কোন ব্যক্তির মুখে একটা কথা বলে সেটা ফতোয়া না, তার মতামত, তার পার্সোনাল মতামত। আচ্ছা, ফতোয়াটা লিখিত দিয়েছে এটা আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, লিখিত কে দিয়েছে? লিখিত কোথায় আছে? আচ্ছা, 1993 সালে ফতোয়া তো দেওয়ালে কেউ লিখে দেয় না। অনেকে প্রতিবাদ হওয়ার জন্য করতে দেন না, তাসমিমা নাসরিনকে বাংলাদেশে আসা দিবে না, তাই দুজন কোন একটা ইসলামী সংগঠন একটা দেওয়ালে লিখলো, আপনি বললেন যে ফতোয়া দিয়েছে, তাকে দেওয়ালে যে ঝুটকে লাগিয়ে দেওয়ার জিনিস নাকি? কোনো ব্যক্তি আমি তো ধরেন আমি এখন ধরেন বললাম ঠিক আছে, বাংলাদেশের আর 5টা সংগঠনের নাম যেখানে বললাম, যেখানে বলেছে যে না তাসমিমা নাসরিনকে হত্যা করা যাবে না, কেন এটা বাংলাদেশি, এখানে ইসলামী রাষ্ট্র নাই, এখানে হত্যাকে ফতোয়া দিতে হবে না। যদি 5 জন মুফতির নাম বলে দিই আপনি মেনে নেবেন? আচ্ছা, কিন্তু দেখেন আমি আপনাকে অনেকগুলো দিতে পারবো। বাংলাদেশের আত্মাহারিক আহলুল হাদিসদের যে পত্রিকা আছে, ঠিক আছে, দিনের পর দিন সন্ত্রাসীদের তারা লিখে চলে যাচ্ছে যে এইভাবে করা যাবে না। আর ফিতনাতুত তাকফির বাংলাদেশে এরপরে অনেকগুলো বই আছে, সেখানে পরিষ্কারভাবে মানে বারবার করে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অন্যায় করে বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি ভাবে ছাড়া কাউকে হত্যা করা এটা নিষিদ্ধ। এর হুমকি দেওয়াটা হচ্ছে ইসলামী শরীয়তে নাই। আপনারা এই কথা কেন বলছেন না? কোথায় হাবিবুর বা মুফতি আমিনী মুখে একটা কথা বলেছে, নিজের রায় পেশ করেছে, ওটা নিয়ে আপনি বলেন ফতোয়া? মুখে তো দেয় নাই, তারা তো লিখিত দিয়েছে। কোথায় দিয়েছে ভাই? লিখিত দিয়েছে। আপনি পত্রিকাগুলো দেখেন, 1993 সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে আন্দোলন আছে, 1993 সালের 18 নভেম্বর তসলিমা নাসরিনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে লিখিত, এবং সেই ফতোয়াগুলোর মধ্যে যারা সিগনেচার করেছে তারা আপনি ধরতে পারেন বাংলাদেশের বেশিরভাগ আহলে হাদিস বাদ দিয়ে বাকি সকল আলেমের মানে বেশি সকল মুসলিমদের প্রতিনিধিত্ব করে। আরে ভাই কে নাম বলেন যে কোন পত্রিকাতে ফতোয়াটা কে কোন সংস্থাকে দিয়েছে? হ্যাঁ, এবার আমি আপনাকে বলি, এই যে ফতোয়া সংস্থার নাম বলেন। সংস্থা না তো, তারা সব আলেমরা মিলে ফতোয়া দিয়েছে। এখন এটা তো সংস্থার দরকার। আরে ভাই এটা তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা দাবি করলেন যে জামাতে ইসলাম যদি কোনো ফতোয়া দেয় সেখানে দেবনী কমিরা স্বাক্ষর করবে, এটা হতেই পারে না। বা বেরেলবিরা সেই ফতোয়া পরে স্বাক্ষর করবে, এটা হতেই পারে না। হতে পারে কোনো ব্যক্তি দিতে পারে, যেমন আমরা আইএস সম্পর্কে আমরা ফতোয়া দিচ্ছি, যেটা আপনার মুখ দিয়ে নাস্তিক ইসলাম বিদেশিদের মুখ থেকে এই কথা কখনো বেরোচ্ছে না। আমাদের দেবন থেকে, ভারতের দেবন থেকে আমাদের ফতোয়া দেওয়া আছে এটা ইসলামী দল না, নাদোয়া থেকে দেওয়া হয়েছে ইসলামী দল না, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন ফতোয়া বোর্ড থেকে দেওয়া হয়েছে এটা ইসলামী দল না, বাংলাদেশের তাহারিক আহলুল হাদিসদের প্রতিনিধিত্ব করে, ওরা বলেছে আইএসআই সেটা ইসলামী দল না, এরা জঙ্গি, এদেরকে যেখানে পাবে অবরোধ ঘটাও। বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে অনেকজন ফতোয়া দিয়েছে, মুফতি মালিক সাহেব ফতোয়া দিয়েছে আল কাউসারে, যেটা ইসলামী দল না ভাই। তারপর আপনারা জঙ্গি ইসলামকে সঙ্গে আপনারা আইএসকে যোগ করেন, লজ্জা লাগা উচিত ভাই। এটা মানে দ্বিমুখী নিয়ে আইএস ইসলামী, আপনি কি আইএস ইসলামী দল মনে করেন না? জি না। কারণ আইএস কি অপরাধ? ইসলামিক একটা গ্লোবাল টেররিজম ওয়েবসাইট.com এর মধ্যে ঢুকে যান, ওখানে পরিষ্কার ভাবে এটা খ্রিস্টানরা চালাই, যেটা গোটা পৃথিবীর মানে সন্ত্রাসীদের উপরে যে ওয়েবসাইট আছে www.southasianterrorismwebsite.com। এখানে গিয়ে ঢুকে যান, এটা কোনো মুসলিমদের না, এটা স্বয়ং আমেরিকা থেকে তারা চালায়, ব্রিটেন থেকে চালায়। ওরা ওখানে স্পষ্ট লিখেছে এমন এমন কাণ্ড আছে যে বলছে না ইসলামী না, অনেকে ইহুদিদের এটা একটা চক্রান্ত, এগুলো মুসলিমদের কোনো কল না। হ্যাঁ, আচ্ছা, আমি আবার আপনাকে বলি, টাইমস অফ ইন্ডিয়া দেখেন, টাইমস অফ ইন্ডিয়া আমাদের পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ইংরেজি পত্রিকা, 2007 সালের 9 সেপ্টেম্বর পৃষ্ঠা নম্বর 13-তে স্পষ্ট হয়ে লেখা আছে 9/11 ইনসাইড জব। ওসামা বিন লাদেন 120 তলা ওই বিল্ডিং কে 2001 সালে ওটা ধ্বংস করেনি, ওটা ইনসাইড জব, ভেতরে মানুষ করেছে। 77 জন আমেরিকান বিশেষজ্ঞ তারা বলছে এটা আমেরিকাবাসী করেছে, 7 জন বলেছে এটা জর্জ বুশ মিশে করেছে। ভাই টাইমস অফ ইন্ডিয়ার খবর ভাই। আমি আপনাকে বলছি যে আইএস যে কাজটা করে সেই কাজটা যদি ইসলামিক কাজ না হয়, তাহলে আইএস যেটা করছে সেম কাজ তো মোহাম্মদ করেছে, তাহলে মোহাম্মদ কি ইহুদিদের ষড়যন্ত্র? এটা তো আপনি আবার নতুন একটা অভিযোগ করেছিলেন, এই অভিযোগ ছিলেন, সেই অভিযোগের না না। আরে ভাই কিচ্ছু মিল নেই, এটা কিচ্ছু মিল নেই যে আইএস যা করেছে। আরে ভাই এটা আপনার দাবি, এটা আপনার প্রমাণ দেখাচ্ছি। শোনেন, আইএস যা করে মোহাম্মদ যে সেই কাজই করতো সেটা আপনাকে আমি প্রমাণ দেখাচ্ছি। আরে ভাই এটা আপনার দাবি, তো প্রমাণ দাবির উপরে তো আমি একটা বিতর্কের জন্য বললাম ভাই। এখন যদি ফোনে আলোচনা করি এখানে ক্লিয়ারিফিকেশন কিছু আসবে না, ঠিক আছে? আপনাকে জাস্ট বর্তমান প্রেক্ষাপট, যেহেতু প্রেক্ষাপট ভারত বাংলাদেশের প্রেক্ষাপট বললেন, তার জন্য সন্ত্রাসীর উপরে আপনাকে আমি
দলিল উপস্থাপন করলাম। ইসলামী যে সন্ত্রাসবাদ বা মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে মুসলিমরা সন্ত্রাস শিক্ষা নিচ্ছে, বা ইসলাম ধর্মটাই সন্ত্রাসকে উস্কানি দেয়, বা বা মাদ্রাসাতেই এই ধরনের শিক্ষা দেওয়া হয়, বা কোরআনটাই সন্ত্রাসী গ্রন্থ, এগুলো তো ফায়দা রাখেন ভাই, এগুলো তো একটা আলাদা স্বতন্ত্র আলোচনা না। আমরা এখন বর্তমান মানে মানে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর কথা সে বিষয়টা হচ্ছিল। আপনার সবচেয়ে বড় কথা যেটা আপনাকে বললাম, রাহুল ভাই, আমি তিনটা জিনিসের মধ্যে যদি মিল পাই, যেমন ধরুন যে প্রথমত বর্তমানে আইএস এবং আল কায়দা তালেবান কি করছে, দ্বিতীয় প্রশ্ন হলো তারা যেটা আল কায়দা তালেবান এই যে কথাগুলো বলছেন ভাই, এগুলো বিতর্ক যখন আসবে তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাকে একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিই, তাহলে বিতর্কে যদি কোনো সময় আমি যাই, যদি কখনো যাই, তাহলে এটা উপকার আসবে। আমি বলছি আল কায়দা তালেবান আইএস যেটা করছে, আমরা দেখবো যে এইটা তারা কিসের ভিত্তি। আপনি বলতেছেন আপনার কাছে অনেক, আরে ভাই আইএস শুনেন, আমি আপনার কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, এটা ভালোভাবে জেনে রাখেন। যখন মুসলিমদের কোনো ফতোয়ার কারণে যখন আপনারা দলিল উপস্থাপন করছেন যে মুসলিমরা এই ফতোয়া দিয়েছে অত এটা ঠিক, আমরা আইএস সম্পর্কে, আল কায়দা সম্পর্কে, পৃথিবীর যত সন্ত্রাসী দল সম্পর্কে, হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, আহলে হাদিস, আহলে তাশাইয়্যু সকলে একসঙ্গে বলছে যে না এটা দল না, তারপর আমাদের কাছে চাপানো কি দরকার ভাই? আমরা খারাপ করে দিচ্ছি। এবার আমি বলবো, আমাদের একটা ফতোয়া গ্রহণ করবে না, একটা ফতোয়া গ্রহণ করবে না, এটা বেনসাতি কেন ভাই? এটাকে মুক্ত মনে পরিচয় নাকি? না, আপনি কিন্তু আমার বক্তব্য যদি শেষ করতে দিতেন তাহলে হয়তো আপনি এই প্রশ্নটা করতেন না, এজন্য আমার বক্তব্যটা শেষ করতে দেন একটু। আমি বলি, আইএস তালেবান আল কায়দা যেগুলো করছে, আমরা এখন দেখবো যে এটা মানে তারা কিসের দাবিতে করছে। এখন তারা মুখে দাবি করতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। এখন আপনি বলতেছেন যে এটা ইসলামী নেই, ওরা হলো ইহুদিদের ষড়যন্ত্র। এখন আমি এবার দেখবো যে আইএসরা যেটা করে এটা কি ইসলামে আছে কিনা, এবার খুঁজে দেখলাম কোরআন হাদিসে আছে। আচ্ছা করেছে মোহাম্মদ, এত দূর থেকে যাক যে আপনি যেটা বললেন আইএস বা আরো আল কায়দা তালিবান যারা আছে, আরো অনেক নাম বলতে হবে, আপনাকে 20টা নাম বলতে হবে এই ধরনের মিডিয়া ফেমাস না, তারা কাজ করছে। আপনি বলেন আল্লাহ আকবার বলে তারা কুপাকাপি করছে। আপনি কোথাও দেখেছেন আইএসের কোনো ব্যক্তিকে দেখেছেন যে আইএসের সঙ্গে কথা হয়েছে আপনার তার সঙ্গে? একজন ব্যক্তির নাম বলেন তো যে আইএসের সঙ্গে যুক্ত আছে, আপনি সচক্ষে দেখেছেন? আমি হরকতুল জিহাদের মুফতি আব্দুর রউফের সাথে 2001 সালে আমি পরিচিত হয়েছি। সে আফগানিস্তান ফেরত জিহাদি এবং তার অনুগত। আপনাকে প্রশ্ন করলাম কি আপনি চলে গেলেন কোথায়? আমি বললাম আইএস এর যে জঙ্গি সন্ত্রাসী সংগঠন বললেন, তো তার সঙ্গে বা তার কোনো সাক্ষাৎকার আপনি নিয়েছেন? হ্যাঁ, তাদের সাক্ষাৎকার আমি মিডিয়াতে দেখেছি। হ্যাঁ, আরে ভাই কোথায় দেখেছেন? মিডিয়াতে দেখেছি। হ্যাঁ, মিডিয়াতে দেখেছেন ভাই। আপনাকে আমি এবার বলি আপনাকে যে আপনি ইন্টারনেটে সার্চ দেন, ঠিক আছে, ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকে যান। আমাদের পশ্চিমবাংলাতে অ্যাভেলেবল ঘটে থাকে যে হিন্দুদের মন্দিরে হিন্দুরাই তারা গরুর হাড় মাংস রেখে আছে, মুসলিমদের নাম হয়। কিছুদিন আগে আমাদের দমকলে, আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা মহিলা বুরখা পরে চলে গেল, তোমাদের দোকানে মদ কিনে নিয়ে আসলো। পরবর্তী সময় দেখাচ্ছেন না একজন পুরুষ, একজন হিন্দু মহিলা। তো ভাই এইভাবে আপনাকে আমি গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে আপনাকে দেখাতে পারি যে কোটি কোটি ঘটনা আছে এরকম, যেটা পরবর্তী সময়তে প্রকাশ হয়েছে। আপনি 1946 সালের যে ইসের ঘটনা, ওকলাহোমা বন্দি, যেখানে মানে একটা ফেডারেল বিল্ডিং এ মানে ধ্বংস করে দিল, মুসলিমরা করেছে, এটা মধ্যপুরে মানে বা আরবদের কাজ করে প্রচার করেই গেল। কিছুদিন পর দেখাচ্ছে না এটা মুসলিমরা আসলে করেনি, দুজন খ্রিস্টান করেছে, খবর আর নাই। তো ভাই এইভাবে প্রথম থেকেই মুসলিমরা কাজ করেছে। ইরগুন আছে, ইহুদি সন্ত্রাসী, হেজানা, এর কাজ হচ্ছে এগুলো তারা যে মুসলিমদের লেবাস করবে, তারা জঙ্গি সন্ত্রাস হামলা করবে। আপনি একটা সুন্দর যে একটা ঘটনার কথা বলেছেন, সেখানে প্রথমে মুসলিমদের ঘাড়ে দোষ চাপলেও পরে দেখা যাচ্ছে সেটা মুসলিমরা করেনি। তাহলে একইভাবে অন্যান্য যতগুলো হামলা যেমন ফ্রান্সে আপনার আমি কিন্তু ওই দলিলটা খণ্ডন করি। দেখেন আমি দলিল কি খণ্ডন করছি আগে সেটা লক্ষ্য করেন। এখান থেকে শাখা প্রশাখা বেরোনোর দরকার নেই। দলিল যেটা খণ্ডন করলাম আমি, যে আপনি বললেন যে আপনি মিডিয়াতে সাক্ষাৎকার শুনেছেন। ভাই মিডিয়াতে তারাই কন্ট্রোল করছে, মুসলিমদের কোনো মিডিয়া নেই, মিডিয়াতে তারাই কন্ট্রোল করছে। ইহুদি খ্রিস্টান সবই বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ড্যানিয়েল, এমনেস্টি, রাইটার্স থেকে খবর সংগ্রহ করছে, তারা এটা চেক না করে তারা উঠেন চালিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা তাদের মিডিয়াতে। এখন ধরেন মিডিয়াতে আমি একটা জঙ্গি সন্ত্রাসী সাজলাম, কোন হিন্দু সন্ত্রাসী সাজছে, মানুষের গলা কাটছে, এটা হিন্দু করতে পারে না, একজন খ্রিস্টান করতে পারে না। আচ্ছা শোনেন, এবার আমি বলি ফ্রান্সের, আপনি আমার বক্তব্যটা শেষ করার পরে বলবেন। ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকায় যখন হামলা হলো, সেই হামলাতে এখন আপনি মিডিয়াতে এপি, ভয়েস অফ আমেরিকা, CNN সব জায়গায় দেখেছেন এই হামলাটা জেহাদিরা করেছে দাবি করা হয়েছে। এখন আপনি মিডিয়াটাকে অস্বীকার করলেন না, এগুলো সব মিথ্যা কথা। তাহলে কখনো দাবি করিনি ভাই, এই যে ভুল আবার মিথ্যা কথা বললেন, আমার কথার অপব্যাখ্যা। আমি বললাম সিংহভাগ ঘটনা মানে অধিকাংশ ঘটনা যে সবগুলো আমাদের মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে সেগুলো আসলে ঘটনাই না, এগুলো মানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় যখন এটা নিয়ে চলছে, কিছুদিন পর দেখছে না আসলে এগুলো মুসলিমরা করে অন্য কারা করেছে, সেটা খবর দিচ্ছে না। কেননা আমাদের পশ্চিমবাংলা বা আন্তর্জাতিক ভাবে মুসলিমদের কোনো মিডিয়া নেই। তার জ্বলন্ত প্রমাণ আমাদের বর্ধমানে কিছুদিন আগে হামলা, বর্ধমানে হামলা হয়েছে, দুটো বোম ফেটেছে, কেউ মানুষ মারা যায়নি,
নিজের বোন তৈরি করতে গিয়ে মারা গেছে ঈদের কিছুদিন পরে 2015 সালের। গোটা পশ্চিম বাংলা বিভিন্ন মাদ্রাসা মসজিদকে তন্ন তন্ন করে খুঁজে দিনের পর দিন একবার 3 মাস ধরে নিউজ, আমাদের প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা টিভি চ্যানেল আন্তর্জাতিক নিউজ হয়ে গেল যে মুসলিম জঙ্গি সন্ত্রাসী সংগঠন, মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী আত্মঘর, মসজিদের মধ্যে সন্ত্রাসের আত্মঘর। এখন 4 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একজনকে বেশি সাব্যস্ত করতে পারেনি এটা মুসলিমরা করেছে, কি না করেছে, কিছু প্রমাণে পেশ করতে পারেনি। হাজার হাজার মানুষ হেনস্থা করেছে। তবে এটা আপনাকে এরকম যদি উদাহরণ দিব মনে করি, শুধু 100 বছরের মধ্যে কয়েক হাজার আপনাকে উদাহরণ দিতে পারবো, পেপার কাটিং সহ। আপনি এরকম উদাহরণ যখন দিতে পারবেন, কিন্তু আমি যখন আপনাকে উদাহরণ দেবো সেটাকে আপনি গ্রহণ করছেন না কেন? আরে ভাই, আপনাকে আমি কি বললাম শুনেন, আপনাকে আমি কখনো অস্বীকার করিনি যে মুসলিমদের মধ্যে এরকম উগ্রবাদী নাই, অবশ্যই আছে, এটা আমরা কখনো অস্বীকার করি না, অবশ্যই আছে। তো তাদের সংখ্যাটা কত, তাদের সংখ্যাটা পার্সেন্টেজ কত? ধরুন বাংলাদেশে এই পর্যন্ত বেশ অনেকগুলো ব্লগারকে খুন করা হয়েছে। এটা কি ইহুদিরা করেছে ইসরায়েল থেকে গিয়ে, নাকি মুসলিম? আমি উত্তর দিই যে কিছুদিন আগে আসাদ নূরের সঙ্গে সাক্ষাৎ করে হচ্ছিল, কিছুদিন আগে আসাদ নূর নিজে বলেছে যে শানিউর রহমান তিনি দাবি করছেন যে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু নামে কুটুক্তি করেছে, এই জন্যই মুসলিম মৌলবাদীরা তাকে হত্যা করেছে। আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়াতে এসে বলেছে 24 ঘন্টা এবিপি আনন্দতে। এটা ভিডিওটাকে নিয়ে পরবর্তী সময় আসাদ নূর নিজে বললো যে ওকে আসলে মুসলিমরা হত্যা করতে চায়নি, কোন মেয়েকে কি পেনাটা করেছিল, তাকে ছিঁড়তে গিয়েছিল, তার জন্যই ওদের বন্ধুরা মেরেছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখেন, 2 নম্বর পয়েন্ট, আপনার আমি কদিন আগে ভয়েস শুনলাম, ওই মুফাসিল আউট করেছে আপনার খবরটা। আসাদ নূর যখন মানে ডিসেম্বরের 25 তারিখের পরে যখন জেলে গেল, আপনি 17 মিনিট ফোন করে ওই যে চিরাগ নাকার সঙ্গে কথা হচ্ছিল চারুর সঙ্গে, ওইখানে আপনি বলেছেন যে আসাদ নূর এরকম মেয়েদের সঙ্গে এই করে এটা আপনি কথাগুলো বললেন। 3 নম্বর বিষয় যে আসাদ নূর, বিয়াস বসু আর আপনার ওই আশিকুর রহমান, সেই যে 1 ঘন্টা 26 মিনিটের একটা সাক্ষাৎকার, আরিফুর রহমান 1 ঘন্টা 26 মিনিটের আলোচনাতে এক পর্যায়ে শেষের দিকে বললো যে অনেক ক্ষেত্রে ভালো করে তদন্ত করে দেখা যায়। আসাদ নূর নিজে বলছে যে আসলে নাস্তিকরাই তারাই তাদেরকে দিয়ে হত্যা করে দেয়। হয়তো আপনি ভিডিওটা শুনবেন, নাস্তিকরাই অনেক দেখে খুন করে দেয়, হত্যা করে দেয়, এটা মৌলবাদীর নাম হয়। আসাদ নূর নিজে বলেছে। দেখেন আমি আপনাদের র্যাকেটটা খুব ভালোভাবে বুঝি, আমি অনেকদিন থেকে এর মধ্যে আছি, তো আমি খুব র্যাকেটটা খুব ভালোভাবে বুঝি। নাস্তিক টাকার সঙ্গে তার খুব নাম হয়ে যাচ্ছে, দ্বিতীয় কোনো নাস্তিক আসছে ওকে ধরে দিতে যায়, কেন যেটা মানে দণ্ডম করে কোনো ওকে চাপা দিয়ে রেখে দেয়, 4 জনই যাক মারা যাক। এটা ভাই আপনাদের মধ্যে মাত্র আপনারা 5টা নাস্তিক চাই তো ঐক্যের মধ্যে আসতে পারেননি, 4টা দল হয়ে গেছে। না, আমরা ঐক্যের মধ্যে আসতে পারি নাই, কিন্তু মুসলমানরা কি 5 জন মুসলিম ঐক্যের মধ্যে আসতে পেরেছে? জি। কেমনে? আপনি আমাদের হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, দেওয়ানবাগি, রাজারবাগি, সালাফিদের মধ্যে আবার বহু রকমের গ্রুপ আছে। তারপরে আরে ভাই এগুলো আপনার এগুলো ভাই মাসুদ ভাই, আপনি কিছু মনে করবেন না, আমরা জানি মাদ্রাসাতে কি পড়ানো হয়, এটা কদ্দূর পড়ানো হয়, মাদ্রাসাদের ডিগ্রি করে বের হয়ে আছে প্রথম যে পণ্ডিত, আমরা তো জানি রে ভাই, একটা সিলেবাসের মধ্যে আপনারা থাকেন, এগুলো আমজনতাকে ধোকা দিতে পারেন, আমাদেরকে তো পারবেন না। আপনাদের কত ইলম আছে, কত জ্ঞান অর্জন করেছেন মাদ্রাসাতে পড়ে, এগুলো আমরা তো জানি রে ভাই, কতটুকু আপনি করেছেন কি জানেন। তো আপনাকে আমি যেটা বলি, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, শাফি, মালিকি, হাম্বলি বলেন, আপনি যে কোনো আলেমের কাছে চলে যান, যে বলেন যে হামদুলিল্লাহ কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আর আপনি এটা জানেন আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল, দেখবেন হানাফির বলেন হ্যাঁ ওরা আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত। আপনি দেবন্দী থেকে জিজ্ঞাসা করেন যে আহলে হাদিসরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা বলবে হ্যাঁ অন্তর্ভুক্ত। তো ভাই আমরা সকলে ঐক্যতে আছি, একটা প্ল্যাটফর্মে আছি। না নেই, আপনি বাংলাদেশে বর্তমানে যারা ওয়াজ করে যে সমস্ত আলেমরা আছে, দেখবেন আলেমদের 90% ওয়াজ হলো আপনার আহলে হাদিসদের বিরুদ্ধে, হানাফি আলেমদের, দেওবন্দি আলেমদের। আপনি 90% এর পরিসংখ্যানটা সম্পূর্ণ মিথ্যা। 90% যে পরিসংখ্যানটা দিলেন, আমি বলছি না যে বিরোধিতা করে না, আপনি বললেন 90%, এই 90% এর পরিসংখ্যানটা সম্পূর্ণ মিথ্যা। আমি বলি আপনাকে সম্পূর্ণ না, আপনাকে আমি কথা বলেছি, আমি ফিল্ডে আছি, আমি নিজেই আলোচক, আমি জানি বাংলাদেশে খুব বেশি হলে মাত্র 6টা আলেম আছে, দেওবন্দি আলেম এবং এনাদপুরি দলের মাত্র টোটাল 6 জন আলেম আছে, তারা বিতর্কিত মাসালা নিয়ে তারা আলোচনা করে, এর বেশি কেউ নাই। আহলে হাদিসের বাংলাদেশের প্রত্যেকটা আলেম আপনার 90% আলেম, প্রত্যেকটা বলবো না, 90%। আমি কিন্তু আপনাকে একথা বলি না যে আমি কোনো একটা সংস্থা থেকে জরিপ করিয়েছি, আমি আমার ধারণা অনুযায়ী বলেছি 90 জায়গায় 80 হতে পারে, আবার 100% হতে পারে, কিন্তু যেটা বলছি 90%, আপনি 50% পর্যন্ত ঠেকাতে পারবেন, আপনাকে চ্যালেঞ্জ করলাম। বক্তাদের এখন আপনি ইউটিউবে দেখেন না, কেচ্চা কাহিনী বলার বক্তারা সবচেয়ে বেশি, খুব বেশি হলে দেবন্দ আর এনাদপুরি দিয়ে খুব বেশি 6 জন তারা ইখতিলাফি মাসালা নিয়ে আলোচনা করে। আর অনেক আপনি ঘোড়ার ডিম জানেন, আপনি ইঁদুরের কপালে সিঁদুর দেওয়ার চেষ্টা করছেন ভাই। না, আপনি জানেন না,
যে প্রত্যেকটা আলেম ধরে নিলাম ইখতিলাফ আছে, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে মুসলিমদের মধ্যে ইখতিলাফ আছে। আরে আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম মুসলিমদের মধ্যে ইখতিলাফ আছে, তো ইখতিলাফ ধরে নিলাম, তো ভাই 1 কোটি মুসলিম তাদের ইখতিলাফ মত পার্থক্য থাকতে পারে, তো আপনাদের মাথায় 4 জন নাস্তিকের 5টা দল হয় কিভাবে? আচ্ছা, এবার আমি উত্তর দিচ্ছি। আমি আপনি এই প্রশ্নটা করবেন সে অপেক্ষায় ছিলাম। আপনি না আমার প্রশ্ন এটা নয়, যে প্রশ্ন মূলত এটাই যে আপনারা যেদিকে আমাদেরকে আহ্বান করেছেন নাস্তিকতা মানবতা এইদিকে আপনারা টানছেন, তো ভাই এটা দিয়ে সমাধান তো সম্ভবই নাই। নিজেদের মধ্যে 5টা মানুষ আপনারা হয়েছেন, 5টা রকমের মতামত আপনাদের মধ্যে এখনই চলে এসেছে, তো এইভাবে যখন আমাকে তো ওপেন সিলেক্ট দিয়ে দিবেন যে আপনি আপনার মতটা পোস্ট করতে পারেন, আপনার মতটাও পূরণ হবে, তো ভাই 100 জন মানুষ হলে 99খানা মত হয়ে যাবে। আর এটা বাস্তবতা ভাই, যেদিকে আহ্বান করেছেন অন্তত আহ্বান যেদিকে করছেন সেটা তো একটা মোটামুটি থাকা দরকার না। আপনি একটা জিনিস আমাকে কিন্তু বলতে দেন নাই। আপনি যেমন বলছেন 5জন নাস্তিক, 4জন নাস্তিকের 5টা মত, এটার উত্তরটা হলো এটা। আপনি উদাহরণস্বরূপ একজন উদাহরণ দিয়েছেন, আসাদ নূর সানিউর রহমান সম্পর্কে একটা কথা বলেছে। সানিউর রহমান সম্পর্কে যদি কিছু বলা হয়, সানিউর রহমানকে আমরা কেউ মানে নাস্তিকতার দলিল হিসাবে শুরু থেকেই মনে করি না। অতএব সানিউর রহমান কি কোন মেয়ের সাথে কি আকাম করতে গিয়ে কি ধরা খাইয়া তারপরে সে প্রথমে নাস্তিকতার ভান করে পরে হিন্দু হইতে? আবার মিথ্যা কথা ভাই, নাস্তিক বা মুক্তমানা হলে কি আপনাকে মিথ্যা কথা বলতে হবে? আমি তো মিথ্যা বলি। আপনি কি বললেন কথাটা ভাই? আপনি ন্যায় নাস্তিক হয়েছেন তো, তার জন্য আপনি এই কথাটা বললেন ভাই আমার কাছে গোপন করে লাভ নেই ভাই। আমি আপনাকে বলি মাসুদ ভাই, আপনাকে আমি একটা কথা বলি, আপনি বললেন সানিউরকে কখনো আপনার নাস্তিক মনে করতেন না। আরে সানিউর ইন্ডিয়াতে আসার পরে মুফাসসিরের সাথে লাইভে কথা হয়েছে, তখন নাস্তিক মনে করে ভালোবেসে আদর করে সুন্দর করে আসাদ নূর যখন ইন্ডিয়াতে চলে আসলো, সেই সময় মুফাসসিরুল ইসলাম তাকে স্পষ্ট মনে করতেন সে নাস্তিক, তার মধ্যে সংশয় ছিল। আসাদ নূর পরবর্তী সময় যখন ইন্ডিয়াতে আসার পরে নভেম্বরে সময় হবে আসার পরে যখন ইয়ার বাড়িতে ছিল, রাজশ্রীর বাড়িতে ছিল, আর আপনার এর বাড়িতে ছিল, তারপরে বুঝতে পারলো যখন অফার দিল আসাদ নূরকে যে তুমি হিন্দুত্ব হয়ে যায় এরকম দিকে, সেই সময় আসাদ নূরের মাথাটা ঘুরে গেছে যে তো অন্যদিকে টানছে। তার আগে সকলে জানতে যে সানিউর নাস্তিক, আর আপনি বলেছেন ফট করে যে কোনোদিন নাস্তিক মনে করছেন না আপনারা। আপনি তো 2 দিন আসলেন ভাই এখানে প্ল্যাটফর্মে। আপনি ভাবছেন আমি 2 দিন আসছি, কিন্তু আমি আসলে ফেক গোপন আইডি দিয়ে বহুদিন যাবত নাস্তিক। আমি তো ভালোই জানি আপনি যখন 14 বছর বয়স, আপনার যখন বুদ্ধি হয়েছে 14 বছর বয়স, তখন থেকে আপনি আসলে নাস্তিক মুখোশ করেছিলেন। জনসমাজ করে আপনি কথা বলে আপনার কথার জায়গাটা বেগম মুক্তি নাস্তিক হয়ে গেছে, এটা ধোকা দিয়ে কৌশল নিয়েছেন। এটা ভাই মূলত ওই যে বললাম যে হিন্দুর আক্রমণ করে মুসলিমদের নাম দিবে ওদের লিবাস করে, আপনি ওটাই চেয়েছেন। আপনি কিন্তু আমার সম্পর্কে এখন যে কথাগুলো বলছেন মিথ্যা বলছেন। এটা মিথ্যা না, আপনি নিজে স্বীকার করলেন আপনি আসলে এই কদিন থেকে নাস্তিক না, আপনি অনেক আগে থেকে নাস্তিক। আর আপনি নিজে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ভিডিওতে বলেছিলেন যে ছোটবেলা থেকে আপনি নাস্তিকদের বই পড়তে পছন্দ করতেন, আপনার ওইদিকে প্রবণতা বেশি ছিল, আপনাকে বাধা দেওয়া হতো না। আপনাকে এটাও বলি, নাস্তিকদের বই পড়তে পছন্দ করি এরকম আমি কোথাও লিখিনি। তবে আমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে আপনার শামসুর রহমান, এই সমস্ত কবিদের বই পড়তাম, এটা ঠিক। এবং বড় হওয়ার পরে একটু বড় হওয়ার পরে কি আমি তসলিমা নাসরিনের বই পড়েছি, কিন্তু ওই বই পড়ে কিন্তু আমি নাস্তিক হই নাই। আপনাকে কি বললাম যে আপনার সাক্ষাৎকার যেটা আপনি নিজে লাইভ করে বলেছিলেন, আপনার কথার সারমর্ম বা আলোচনার সারমর্ম এটা যে আপনি অনেকদিন আগে থেকেই আপনি ছটফট করতেন বেরিয়ে আসার জন্য, কিন্তু এই চাপে, মুসলিমদের চাপে বা হুজুরদের চাপে আপনি বেরিয়ে আসতে পারেননি। সেই অনেকদিন বলতে কিন্তু সেটা এই যে সারমর্ম কথা থেকে এটা নির্দেশ বের হয় যে আপনার প্রবণতা প্রথম দিকে ওখানে ছিল, আপনি এতদিন মুখোশ করেছিলেন, এটা অস্বীকার করা গিয়েছে, এটা বাস্তব আপনি নিজে স্বীকার করেছেন। না, এই যে আপনি এখানে একটু ভুল করছেন। আমি একসময় কিন্তু মন থেকে ধর্ম পালন করতাম, এবং এই ধর্ম পালন থেকে আমাকে বাংলাদেশের একদল আলেমদের একটা অংশ যারা আফগানিস্তানের জেহাদে অংশ নিয়েছিল, তারা আমাকে সহ হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে জেহাদি ট্রেনিং দিয়েছিল, আমাদেরকে জেহাদি দীক্ষা দিয়েছিল। আপনি একটা ভাড়া দিন দিয়েছিল। আপনি ভাই আমরা লাইনে আছি ভাই, আমাদের ধোকা দিয়ে লাভ নেই যে কোথায় কে জিহাদি ট্রেনিং দেয় কোন মাদ্রাসাতে গেলাম, এইসব কথাগুলো আমাদেরকে বলে লাভ নেই ভাই, আমরা এই লাইনে আছি। আপনি কি কোনো অমুসলিমকে বলেন এগুলো আপনার কথাগুলো জিলবে, সব কিনবে। আপনি কি জেহাদের লাইনে আছেন তাই বলছেন? না, আমি আপনাকে বললাম যে আমরা এই লাইনটাতে আছি, মানে এই যে মাদ্রাসা মসজিদ কি হয় না, কি শিক্ষা দেয়, এই লাইনে আমরা আছি না। এখন এক মাদ্রাসাতে আপনাকে জিহাদের ট্রেনিং দিয়েছে, এরকম ঘোড়ার ডিমের মতো দাবি করা। না, এটা এই লাইনে আপনি নতুন এসেছেন। আপনি তো পড়েছেন কলেজ ইউনিভার্সিটিতে, আপনি মাদ্রাসায় পড়েননি, আপনি এই লাইনে এসেছেন। আমি আপনাকে কি বললাম যে আপনি এই যে 17 বছর থেকে যা কাজ করেছেন যেভাবে ছিলেন, আমার এই 6 বছরে আপনার চেয়ে বেশি আমি অর্জন করেছি, বেশি জায়গাতে আপনার চেয়ে মিশেছি। গোটা ভারত, পাকিস্তান, ভারত, পশ্চিম বাংলার অলিতে গলিতে, বাংলাদেশে আপনি যত জায়গায় জানলে তার থেকে বেশি জায়গায় আমি গেছি, ততটা মাদ্রাসায় গেছি, প্রোগ্রাম করেছি, তার সাথে আলোচনা, বৈঠক, টোটাল যদি হিসাব করতে যায় আমার জাকির নায়েক, আমি পৃথিবীর যে কয়টা দেশে সফর করেছি, জাকির নায়েক তার থেকে মনে করেন যে 99% বেশি দেশ সফর করেছে। তার মানে এই কথা বলা যাবে না যে জাকির নায়েক একজন ভালো মানুষ। জাকির নায়েক একজন সন্তান। ভালো মানুষের প্রশ্ন হচ্ছিল কোথায়? আপনাকে বললাম, আপনার রদ করলাম এটা
যে আপনি বলছেন যে আপনার কোন এক জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল এক মাদ্রাসাতে। মাদ্রাসায় আপনি একটা অবান্তর কথা বলবেন, আমি মেনে নেবো? আপনি তো আমার ক্লাসমেট না যে আপনি সবসময় আমার সাথে ঘুরে ঘুরে দেখেছেন যে আমি আসলে জিহাদি ট্রেনিং নিইনি, কিন্তু আপনি আসল খবর জেনে গেছেন, তা তো না ভাই। এগুলো জাস্ট আপনি ট্রেনিং করেছেন এই জন্য স্যার আপনার একটু বাবা ভাই যে অনেকে শেখানো হয়েছে ভাই। যদি আমি একটা ছোট্ট কথা বলি ভাই, একটা শুনেন, একটা ছোট্ট যুক্তি শুনেন। ইসলাম যদি জঙ্গি সন্ত্রাসী শিক্ষা দেয়, যদি জঙ্গি সন্ত্রাসী শিক্ষা দেয়, তাহলে পৃথিবীর 170 কোটি মুসলিমদের মধ্যে আপনারা জানেন তারা ধর্ম পালন করতে পছন্দ করে, তাহলে সকলেই হাতে তরবারি নিয়ে ঘুরে বেড়াতো। 2 নম্বর, কোন মাদ্রাসাতে যদি আসলে যদি জঙ্গি সন্ত্রাসী সংগঠন হয়, তাহলে মাদ্রাসার সকল ছাত্র সকল ব্যক্তিরাই তারা জঙ্গি হওয়ারই কথা ছিল। 3 নম্বর বিষয়, যদি কোনো মাদ্রাসা থেকে বেরিয়ে আসার পরে কেউ যদি জঙ্গি সন্ত্রাসী হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তার জন্য মাদ্রাসাকে দোষ দেওয়া এটাকে অবান্তর। কেন দেখা যায় বাংলাদেশ বা আমাদের পশ্চিমবাংলার অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে পাস করে পৃথিবীতে সাবজেক্টে যারা বেশি অপরাধে জড়িত, বেশি সন্ত্রাস আক্রমণ করেছে, তার কোনো মাদ্রাসা পড়েনি। আপনি যত পার্সেন্টেজ করেন 1% আসবে না, সবই ইউনিভার্সিটিতে পড়েছে, চাই মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের অনুসারে। আপনার পক্ষে একটা যুক্তি দিচ্ছি আমি, এই যুক্তিটা আপনার পক্ষেই যাবে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো জেহাদি হামলা হয়েছে, যতগুলো ব্লগার খুন হয়েছে, এই খুনিদের বেশিরভাগ কিন্তু কলেজ ভার্সিটি পড়া, এরা কিন্তু বেশিরভাগই মাদ্রাসায় পড়া না। মাদ্রাসা পড়ুয়া না, এই কথা ঠিক, কিন্তু মাদ্রাসায় আমাদের শিক্ষকেরা, আমাদের যারা শিক্ষক, তারা সরাসরি আমাদেরকে জেহাদি ট্রেনিং দিয়েছে তা না। আমি কিন্তু আপনাকে কোথাও কোনো লাইভ এটা দাবি করি না। আমি বরং লাইভগুলোতে বলেছি যে গোপনে একদল জেহাদি আমাদেরকে জেহাদি ট্রেনিং দিয়েছে, এবং গোপনে যে জেহাদি ট্রেনিং দিয়েছে তারা না থাকলে মুফতি হান্নান, মুফতি আব্দুর রউফ, এই সমস্ত মুফতি ইজহারুল ইসলাম, মুফতি হারুন ইজহার, মুফতি আব্দুর কোন মুফতি আব্দুর খুলনা? মুফতি আব্দুর রউফ খুলনা বা চট্টগ্রামের, আমি তাকে দেখেছিলাম সেই। আরে মুফতি আব্দুর রউফ কোন? আমি একজনকে পরিচিত মনে হচ্ছে, মুফতি আব্দুর রউফ খুলনাতে বাড়ি, উনি কি তা বলেন? না না, উনি না সম্ভবত। হ্যাঁ উনি না সম্ভবত উনি না। আচ্ছা আচ্ছা, কথা বোঝা যাচ্ছে, আপনার কথা বুঝতে পারবে মানুষ। এবং সেই মুফতি আব্দুর রউফ কিন্তু বর্তমানে কারাগারে। মুফতি হান্নান তাকে কিন্তু তার কিন্তু ফাঁসি হয়ে গেছে জেহাদি কাজ করার অভিযোগে, ফাঁসিও হয়েছে, এটা নিশ্চিত ছিলেন মুফতি হান্নান। কি ভালো জিনিস তো ভাই। আমরা তো প্রথম থেকে বলে আসছি ভাই, যারা জঙ্গি সন্ত্রাসী আক্রমণ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আমরা তো দাবি করছি প্রথম থেকে। এখন যে বাংলাদেশের সরকার, তার মানে বোঝা গেল আপনি যে 3 জনের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ পেয়েছেন, 3 জন জেলখানে আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সরকারটা এই বিষয়ের উপরে খুব সচেতন, ভালো কাজ করছে। আর যেটা বিয়াস বসু নিজেই ওই ভিডিওতে স্বীকার করেছেন যে বাংলাদেশের পুলিশ প্রোটেকশন এবং বাংলাদেশের মানুষ খুবই ভালো। তার বাংলাদেশের 98%, 92% মুসলিম। তো ভালো টাকা সঙ্গে কে করলো? মুসলিমরাই করেছে। আর আপনার কথা থেকে এটা প্রমাণিত হলো যে বাংলাদেশের সরকারি ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন খুবই ভালো। এই জন্য 4 জন জিয়াদি কথা বলেন, 4 জন এখন জেলে, তো ফাঁসি হয়ে গেছে, তো ভালো তো। আপনি একটা জিনিস শোনেন, একজন ভালো মুসলিম কখনো একজন ভালো মানুষ না, একজন ভালো মানুষ কখনো একজন ভালো মুসলিম না, এটা আপনি মানেন? এই কথা কি বলেন তো, মানে শিশু সুলভ কথা বলা আর ইঁদুরের কপালে সিঁদুর দেওয়া, এ দুটোই সমান। কিন্তু এই কথাটা কিন্তু আপনি খণ্ডন করতে পারবেন না, পারলে খণ্ডন করেন। আরে আমি ভালো মুসলিম না খারাপ মুসলিম বলেন তো? আপনি ভালো মুসলিম, মোহাম্মদের মতো, মানে মোহাম্মদের পর্যায়ে যেতে পারেন না, কিন্তু আপনি একজন ভালো মুসলিম মানে আপনি একজন। আপনার কথা থেকে এটা প্রমাণিত হয়ে গেল, আপনি একটু আগেই স্বীকার করলেন যে ভালো মুসলিম কোনো ভালো মানুষ হতে পারে না। এবার আমি ভালো মুসলিম, আমি ভালো মানুষকে ভালো মানুষ না বলেন? আপনি ভালো মানুষ আমার কাছে মনে হয় না, কারণ আপনি মিথ্যা কথা বলে বেড়ান। ইসলাম যে সঠিক, এটা মিথ্যা কথা। বিশ্বাস আমার আখলাক ভাই, মানুষের বিশ্বাস দিয়ে কখনো মানুষের বিচার করা হয় না। এটা মুফাসসির নাস্তিক আপনারা নিজেরা স্বীকার করেন, মানুষের বিশ্বাস দিয়ে তখন সে মানুষকে খারাপ বলা যায় না। আপনারা নিজেরা দাবি করেন যে কোনো ধর্মে বিশ্বাস করতে হবে, সমস্যা নেই, মানুষ মানবতা হতে হবে না। এটা আপনি ভাই, এটা কেমন একটা সাংঘাতিক কথা বলে বললেন। আমি কিন্তু মুফাসসিরের আমি একটা বিশ্বাস, আমি ইসলামকে ঠিক মনে করি, তার জন্য খারাপ। আমি কিন্তু অযৌক্তিক অনৈতিক কথা। না, আপনি মুফাসসিরের কথা আমার বিষয় বলবেন না, কারণ আমি মুফাসসিরকে কিন্তু পীর নবী কিছুই মানি না। আমি এটাই আপনাদের, এটাই মানবিকতার যারা আছে একদম প্রথম লেভেল থেকে শেষ পর্যন্ত তাদের দাবি এটাই যে কে কি বিশ্বাস করলে এটা আমাদের ম্যাটার নয়। আমাদের ম্যাটার হচ্ছে এটা যে তুমি মানবিক হবা। না, আমি অবশ্য সেটা মনে করি না। আমি মনে করি কি ধর্ম মানে, আমি বলি কেউ যদি ধর্ম, আপনি কি মনে করেন, এই যে আপনি কি মনে করেন এটা আপনার কাছে রাখেন ভাই। পৃথিবীর 750 কোটি মানুষের উপরে চাপানোর চেষ্টা করেন না। না, আমি তো চাপাচ্ছি না, আমি আমার মতামতটা দিচ্ছি যে আমি এটা মনে করি। আপনার মতামতের পৃথিবীর 750 কোটি মানুষের কাছে আপনার মতটা নগণ্য, এইটুকু কোনো যুক্তি আসে না। না, পৃথিবীর 750 কোটি মানুষের কাছে আমার মতামত নগণ্য, এই কথাটা ভুল বললেন। বরং আপনি অবশ্যই ভাই, পৃথিবীতে মুসলিমদের সংখ্যা যদি 23% হয়, তার মধ্যে আমি 3% নাস্তিক যদি বাদে 20% মানুষের কাছে আমার মতামত অগ্রহণযোগ্য, বাকিদের কাছে আমার মতামত ঠিক। কারণ আপনার মতামত 3% নয়, পৃথিবীতে নাস্তিকের হলে নাস্তিকের বিপক্ষে কখনো মুসলিমরা আসে না, নাস্তিকের বিপক্ষে আস্তিকরা আসে। আস্তিক মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, সকলে আছে, সকলকে যোগ করেন ভাই। আপনার পার্সেন্টেজ এবার দেখেন। ইসলাম ধর্ম কি নাস্তিকদের বিরুদ্ধে? আপনি এইটার উত্তর দেন। আরে ভাই, আপনি তো আবার নতুন একটা প্রসঙ্গ দিলেন। আপনাকে আমি বললাম নাস্তিকের বিপক্ষে যখন আপনি কোনো পরিসংখ্যান দিবেন তখন ইসলাম খারাপ করছেন কেন?
নাস্তিকের বিপক্ষে পরিসংখ্যান দিতে হলে আপনাকে দিতে হবে আস্তিকদের পরিসংখ্যান। আমি তো নাস্তিক, আমি তো নিজেই নাস্তিক না, আমি নাস্তিক নিয়ে নাস্তিকতা নিয়ে তো আলোচনা করি না, আমি নাস্তিক তো আমি তো এই যে মানে আপনার পরিচয় বা আপনার মতামত বা এক কাজ করেন মাসুদ ভাই, আপনার সঙ্গে বিতর্ক হতে পারে, কোনো সমস্যা নেই। আপনার চিন্তাটা কলমের মধ্যে ফুটে তুলে লাগে যে আপনি একটা ভাইরাস তৈরি করেন যে না, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, শরীয়ত দিয়ে গেছে, যিশু খ্রিস্ট খ্রিস্টানদেরকে দিয়ে গেছে, সেটা হিন্দুদের বেদ আছে। আগে আপনাদের মাইন্ডে কি চান, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, সম্পূর্ণ যেমন আমাদের কোড অফ লাইফ, যেমন আল কোরআনকে আমরা বলি, আপনার এরকম আগে একটা বই তৈরি করেন যে আপনাদের বইটা প্রসার করেন, যেটা এটা নিয়ে আমরা চিন্তা করি। কারণ আপনি কি চিন্তা করেন আমরা নিজে জানি না। মানুষ যারা বিতর্ক করবো আপনার সঙ্গে বা পৃথিবীর মানুষও জানেন আপনারা কিভাবে চিন্তা করেন, আর কার কি চিন্তা কি, আপনার সঙ্গে বিতর্ক করে উড়িনি বাতাসের মধ্যে উড়ে যাওয়ার তো গুরুত্বহীন। আগে আপনারা একটা বই তৈরি করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বই নিয়ে এসেছেন, কোরআন হাদিস দিয়ে গেছেন, হিন্দুদের কাছে আছে, খ্রিস্টানদের কাছে আছে, ঠিক আছে? আপনার একটা শরীয়ত তৈরি করেন। অন্তত বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, একটা সংবিধান আছে, আমরা ওই বইটাকে দেখে বুঝতে পারি যে বাংলাদেশে আসলে শাসন ব্যবস্থা কি, কিভাবে রাষ্ট্র চালায়। আমি আপনাকে বলি শোনেন, এই যে আপনি নাস্তিকতা না আসছেন, যে আমি একথা স্বীকার করছি যে পৃথিবীর বেশিরভাগ মানুষ আস্তিক, কিন্তু ইসলাম ধর্ম কিন্তু কোরআনের কোথাও বলে না যে নাস্তিকদের হত্যা করো, বরং আস্তিকদেরকে হত্যা করতে বলেছে। সুতরাং আজকে পৃথিবীর বেশি সব আস্তিক এবং কোরআনে কি আছে, কোরআনে কি আছে নাস্তিক হত্যা করতে বলেছে, নাস্তিককে হত্যা করতে বলেছে, কোন ক্যাটাগরি মানুষকে হত্যা করতে বলেছে, আমাদের ভালো জানা আছে। আমারও তো জানা। মায়ের গল্প মাসির কাছে দিয়ে লাভ নেই ভাই, আমরা জানি। আপনাকে নতুন করে বলা প্রয়োজন, আমরা জানি কি আছে। সেটা মায়ের গল্প মাসির কাছে দেওয়ার মতো হয়ে যাচ্ছে আপনার। তো আপনাকে যেটা বলছি, মানে কাঁঠালের আম শক্ত খাওয়া একটা কথা আছে প্রবাদে আমাদের বলে, কাঁঠালের আম শক্ত খেয়েছে, কাঁঠালের এবার আম শক্ত হয় নাকি? সেগুলো আমাদেরকে বুঝতে লাভ নেই, আমরা জানি যে কোরআনে কি আছে। মায়ের শোনেন, আপনি মায়ের গল্প কাঁঠালের আম শক্ত, এটা তো প্রবাদ বাক্য, কিন্তু আমি যে আপনাকে কোরআনের একটা কথা বলি, আপনি এখন যেটা করবেন সেটা হলো আপনি শোনেন, আপনি এই জিনিসটাকে আমার কাছে বলবেন যে ভাই কোরআন থেকে প্রমাণ দিন, তখন আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দেবো। এরপর আপনি কোরআন থেকে সেটাকে ভুল প্রমাণ করবেন। কোরআন নাস্তিকদের বিধান কি, একজন মুরতাদের বিধান কি, মুরতাদকে কখন হত্যা করতে হয়, কে মুরতাদ হয়ে গেলে তাকে হত্যা করতে হবে কি না, অনেক শরীয়ত আছে ওখানে। শিকার বিষয়ে গেলে অনেক শরীয়ত লাগু হবে। যদি হাদিসের দিক থেকে আমরা আসতে যাই তাও শরীয়ত লাগু হয়। কেউ নাস্তিক দাবি করলেও বা ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করতে হবে, এরকম একটা কোরআন কথা নেই। 2 নম্বর বিষয় অনেক শরীয়ত আছে। তারপরে হত্যার যে বলেনি যে তাকে হত্যা করতে হবে না, এমন নাই। হত্যা করার বিধান আছে, কখন আছে, কতটা, মানে যেমন একটা কথা আছে যে তালাক রাগ হয়ে গেলে তালাক দিলে হয়ে গেল, যে না, এটা কোরআন হাদিসের শিক্ষা নয়। তালাকের জন্য ইসলাম সম্পর্কে 6টা বিধান রেখেছে, 6টা সময় রেখেছে। আচ্ছা, আপনার এটাই রাহুল ভাই, আপনাকে ছোট্ট সময় নেই। আপনি নিশ্চয়ই জানতে পারছেন যেহেতু কলকাতাতে আশেপাশে আছেন, যখন আমাদের এশা সলাতের জামাত আজান পড়ে গেছে, সলাতে আমাদেরকে দাঁড়াতে হবে। তো আপনাকে প্রথম এবং শেষ কথা এটাই যে ভাই, যে আপনাকে 2টা রিকোয়েস্ট আমার, যেহেতু আপনার মানসিকতা বা আপনি কিভাবে চিন্তা করেন এটা যেহেতু আমরা জানি না, যে একটা বই লিখেন, মানে আপনার যে সংবিধান, আপনি কিভাবে গোটা পৃথিবীকে চালাতে চাইছেন, আপনার মেসেজটা একটা বই শরীয়ত লিখেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আমরা 2 নম্বর বিষয় যে বিতর্কের জন্য যে প্রথম 3টে উসুল দিয়েছি, ওপেন সরাসরি বিতর্ক যদি করতে চান আমাকে নেক্সট টাইম আবার ফোন দেবেন, ঠিক আছে? আর যদি আমার সঙ্গে তারপরে কথা বলতে চান, এরপরে যদি কথা বলতে চান, তাহলে আজকে তার হচ্ছে না, আমি প্রতিদিন আপনাকে সময় দিয়েছিলাম 4টে থেকে 6টা পর্যন্ত আমি ফোন রিসিভ করি, তার আগে পরে ফোন রিসিভ করি না। ভাগ্য ভালো আপনার আমি ফোনটা রিসিভ করেছি, ঠিক আছে? আমি লিখে দিয়েছিলাম যে ওখানে যে আমার সঙ্গে আমি আপনাকে বলি এরপরে আমি আপনাকে আর ফোন করবো না। আপনি এরপরে আপনার সাথে আমার আলোচনা হবে হয় ফেসবুক লাইভে, আর আপনি যেটা আমাকে কন্ডিশন দিয়েছেন যে ওপেন ফোরামে আলোচনা হবে, সেটা আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি চিন্তা ভাবনা করে জানাবো। দ্বিতীয়ত আপনাকে একটা গল্প আমি বলি, একটু গল্পটা শোনেন আপনি, হয়তো 1 মিনিটের সময় লাগবে না। শুনেন, আমি একটা কথা বলি দাদা, ভাই শুনেন, একদম মাত্র 1টা মিনিট সময় আছে, 1টা মিনিটের মধ্যে উজু করতে হবে, নামাজে দাঁড়াতে হবে। 2 নম্বর বিষয় যে আপনি যদি গল্প বলেন, গল্পের প্রসঙ্গে আমি জানি আপনার গল্পের প্রসঙ্গে কমেন্ট করবো, আর কমেন্ট করতে গেলে 4-5 মিনিটের সময় ব্যয় হয়ে যাবে, মিস হয়ে যাবে। তার জন্য আপনাকে বললাম যে আপনার সঙ্গে কথা বলবো না এমনটি নয়। আপনি যদি আবারও কথা বলতে চান, আবার কালকে 8 থেকে মানে 4টে থেকে 6টার মধ্যে আবার কথা হবে। ফোন না করলে আমাকে বলবেন, আমি ফোন করব। শেষ। আপনার অনেক প্রশ্নের জবাব আপনি দিতে দেননি, সেজন্য প্রয়োজনে পরবর্তীতে আমরা সেই আলোচনা করব। আজকের মতো শেষ করি, ঠিক আছে? আপনার নাম আপনাকে তো এটাই রিকোয়েস্ট ভাই, আপনি একটা সংবিধান লেখেন ভাই, দয়া করে সংবিধান লিখেন। আপনাদের চিন্তাটা আমরা জানি না। সংবিধান শোনেন, আবারও আপনি ভুল করছেন। আমি কিন্তু না ভাই, আপনারা যেদিকে দাওয়াত দিচ্ছেন ওটা একটা বই লাগবে ভাই। বই ছাড়া কিভাবে আমরা বুঝবো যে আপনি কি চিন্তা করছেন? তখন আপনার মনের মধ্যে কি উদয় হচ্ছে সেটা আপনি বলে দিলেন, আমি তো এই চিন্তা করি না, এটা তো অযৌক্তিক ভাই। আপনি বুঝতে পারছেন না, আপনি এখানে বুঝতে পারছেন না। আমি কিন্তু কোন সংবিধানের দিকে দাওয়াত দিচ্ছি না। আমি বলছি যে কোরআনের মধ্যে ভুল আছে, ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। আপনি এখন দেখবেন যে এটা সঠিক না ভুল, এরপর আপনি ডিসাইড করবেন যে আসলে কোনো বই লেখা উচিত। বুঝতে পারছি কোরআনে ভুল আছে, তো ঠিক আছে, আপনি তো আপনার এটা দাবি, এই দাবি খণ্ডন আমি করবো, কিন্তু আপনারা যে অনেক যেমন ভাই অনেক যেটা মুক্ত চিন্তা ভাই এরকম ভাবে মিথ্যা কথা বলেন না। আপনি অনেক যেটা নিজে বলেন যে আমরা মুক্ত চিন্তার মানুষ ভাই। আপনাদের আসলে মুক্ত সঙ্গে চিন্তা আছে, মুক্তের সঙ্গে একটা চিন্তা শব্দ আছে, দুটো ভালো করে ভেঙে দেখেন যে আপনারা কি চিন্তাটা করেন। ধরে নিলাম পৃথিবীর সমস্ত ধর্মের ভুল আছে, সমস্যা আছে, যেটা আশিকুর রহমান বলছিল। তো ঠিক আছে ভাই, তাও আপনার চিন্তাটা কি করতে হবে আমাদেরকে?
আমরা কি করবো? হ্যাঁ হ্যাঁ, এটাই হলো, যখন আপনি হ্যাঁ, এই জন্য একটা সংবিধান রচনা করার দরকার আছে ভাই। একটা ভাই বাংলাদেশ সংবিধান আছে, সংবিধান লেখা সংবিধান আছে। সংবিধান লেখা আছে, সংবিধান রচনা করা আছে, আপনি সেটা মানতে গেলে আপনি ইসলাম নামক বিষয় থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? ঠিক আছে রে ভাই, আমি তো শেষ করে, আমি তো কম্পেয়ার করে দেখবো ভাই। এই যে আপনি একটা ভিত্তিম কথা বললেন, আজকের মতো শেষ করে দিচ্ছি, আবার আপনার সাথে আপনি একটা ভিত্তিম কথা বললেন ভাই, একটা ভিত্তিম কথা বলে ফেললেন। ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে। আগে সংবিধানটা তো রচনা করেন, কম্পেয়ার করবো, তুলনা করবো। কোরআনের সূরা জুমারের 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট ভাবে, আপনি আহসান সেটাকে গ্রহণ করো। আপনি যদি কোনো একটা সাদা কাপড়কে দেখতে চান, তাহলে চোখে লাল চশমাটা খুলতে হবে এবং খালি চোখে আমি দেখতে সব হবে। খুলে ফেলি ভাই, আমি কম্পারেটিভ রিলিজিয়ন্সের উপরে ছাত্র, আমি কম্পেয়ার করে আমি কথাবার্তা বলি। আমি কম্পেয়ার, আপনি যদি মুসলিম, হিন্দু, খ্রিস্টান কোন সারাউন্ডিংসে বা কোনো কিছু আপনার ভিত্তিম না ভাই, আমি কম্পেয়ার করে দেখবো। আপনি সংবিধান তো রচনা করেন ভাই, গাছে তেল মানে গাছে কাঁঠালার গোপে তেল দিয়ে লাভ নেই। আগে আপনি সংবিধান রচনা করেন, আপনার সংবিধানের যে কথাটা। আচ্ছা, নাস্তিকদের সংবিধান রয়েছে, আপনাকে সংবিধান দিচ্ছি, আপনি তাহলে এক কথা দিয়ে দিবেন? এটা কি সম্ভব যে একটা সংবিধান নিয়ে একটা কথা দিয়ে দিবেন? না, আমি তো আপনাকে বলি একটা কথা। ঠিক আছে ভাই, রাখেন ভাই, আবার কালকে। না, আপনি কথা বোঝেন না, আমি তো আপনাকে বলি না, আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনাকে যদি, আপনি কি কোরআন এক্ষুনি আমাকে দিতে পারবেন, নাকি আপনি আমার কোরআন পার্সেল করবেন? আর আমি তো আপনাকে দেবো না, আমি তো বোঝাবো, তখন তো সময় চাই পড়ে ভাই। আমি ওইভাবে কথা বলি না, ওইভাবে বিতর্ক করি।